গাইস আজকে আমরা শ্রাদ্ধ খেতে যাচ্ছি। সো এইটা আমার শ্রাদ্ধের আউটফিট, আর এই যে মিনি ব্লগ বাই সাদিয়া সরি তার আউটফিট। আমরা ফুল দেখাচ্ছি আমাদের লুক, আমরা দিদুর ভাই বোনের লুক দেখো। এই যেটা এখন আমরা যাব শ্রাদ্ধ বাড়ি, তোমাদের ওখানে যে ব্লগটা শেয়ার করছি। লেটস গো গাইস, আমরা এই যে অনেকে যাচ্ছি শ্রাদ্ধ খেতে, এই যে সবাই, চলো। তারপরে আমরা চলে আসলাম শ্রাদ্ধ যেখানে খাওয়ানো হবে, আর সেই প্যান্ডেলের কাছে। প্যান্ডেলটা করা হয়েছিল একটি খোলা মাঠে, কারণ অনেক লোকের আয়োজন ছিল, প্রায় 4-5 হাজার লোকের আয়োজন ছিল। প্যান্ডেলটি সত্যি অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। ভিতরের পরিবেশটা ছিল আরও দারুণ, আর উপরে ছিল টিন শেড, যেন বৃষ্টি পড়লে কোনো প্রবলেম না হয়। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অবশেষে একটি চেয়ার পেয়েছি, তাও ফ্যানের কাছে বসে সত্যি খেতে খুবই খুবই মজা লেগেছে, কারণ প্রচুর লোক ছিল, আর লোকের গরম সব থেকে ভয়ানক গরম। তারপরে আমাদের প্লেট চলে আসলো, ওয়ান টাইম প্লেট এবং ওয়ান টাইম গ্লাস। তারপরে আমি আমার প্লেটটা ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরপরই পড়লো প্লেটে সাদা ভাত, গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত। ভাতটা বেশ ভালো ঘি মাখানো ছিল মনে হয়। তারপরে চলে আসলো মুড়ো ঘন্ট, যাই হোক। তারপরে পড়লো হলো পটল ভাজি দিয়ে আর মুড়ো ঘন্ট দিয়ে খেতে সত্যি অনেক মজা। মাছের মাথা দিয়ে ডালটা রান্না করা ছিল, এই জন্য সবাই মুড়ো ঘন্ট বলে। যাই হোক, আমিও বলি মুড়ো ঘন্ট। বেগুন দিয়ে আর মুড়ো ঘন্ট দিয়ে খেতে খেতে এরপরে পড়ে গেল আমার সবচাইতে প্রিয় চিংড়ি মাছ। সত্যি চিংড়ি মাছটা অনেক মজার ছিল। এটা মালাইকারি করা হয়েছিল মনে হয়, আমার কাছে বেশ ভালোই লাগছে। আমার কাছে সব আইটেমের মধ্যে চিংড়ি মাছটা আর এই মুড়ো ঘন্টটা আমার কাছে সব থেকে দারুণ লেগেছে। তারপরে পড়ে গেল মাছ, এটা সম্ভবত কাতলা মাছ না রুই মাছ। আর পড়ে গেল এটা একটা সবজি, অনেক সবজি দিয়ে মিশানো একটা ভাল লাগছিল সবজিটা। চিংড়ি মাছ ছিল, পটল ছিল, আমি মাছ দিয়ে সবজি দিয়ে আর ভাত দিয়ে খাচ্ছিলাম, সত্যি অসাধারণ ছিল। শ্রাদ্ধ বাড়ির প্রত্যেকটি খাবার সত্যি অসাধারণ ছিল, প্রত্যেকটি খাবার আলাদা আলাদা স্বাদ ছিল, এই জন্য খেতে খুবই খুবই ভালো লেগেছে। তারপরে আমার প্লেটে পড়ে গেল আমের চাটনিটা সব থেকে দারুণ হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। এটা খেজুর ছিল আর আম ছিল, এখন যেহেতু আমের সিজন সেহেতু আমের চাটনিটা দারুণ। আমি কখনো চাটনি খাই না, কিন্তু এবার খেয়েছি, দারুণ লেগেছে আমার কাছে আমের চাটনিটা। তারপরে পড়ে গেল দই, হ্যাঁ কাপ দই দিয়েছে সবাই, এটা আইটেমটা ভালো করেছে, কাপ দই দিয়েছে। তারপরে পড়ে গেল রসগোল্লা, এটা সম্ভবত রসগোল্লা, হ্যাঁ স্পঞ্জের রসগোল্লা। খেতে সত্যিই খুবই দারুণ ছিল, খুবই মজা ছিল। আমার কাছে ওভারঅল প্রত্যেকটা খাবার ভালো লেগেছে। তারপর আমি আমার কাপ দুইটা নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির পথে রওনা দিলাম। এই যে আমার দুইজন সফর সঙ্গী, সত্যি খাওয়াটা অনেক ভালো হয়েছিল। আর এই যে আমার পেটটা দেখেই বোঝা যাচ্ছিল কেমন খাওয়া হয়েছে। সো আজকের ব্লগ এই পর্যন্ত।